এই যে 8 GB লাইটিং করা টার্মিনাল, এটাই হলো আমাদের কলকাতা এয়ারপোর্টের টার্মিনাল 2। 1A 1B আর 2A 2B বোথ ইজ ফর ডোমেস্টিক ইউসেজ। মনে থাকবে টার্মিনাল 1টা বন্ধ রয়েছে, এটা একটা গেট, এটা একটা গেট, বোঝা গেল? গুড ইভিনিং, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। আজ ভীষণ হেক্টিক ডে ছিল, একটু টাইম পাইনি ব্লগ করার। রাইট নাও আই এম গোয়িং ফর শিফট। ইয়েস, আই হ্যাভ নাইট শিফট টুডে। একটা পয়েন্ট পেয়েছি খুঁজে, দ্যাট ইজ রিসেন্টলি কলকাতা এয়ারপোর্টে মেট্রো স্টেশন রেডি হয়ে গেছে এবং বহু মানুষ ইউজ করছে। অনেকেই জানে না যে মেট্রো স্টেশনটা এক্স্যাক্টলি কোথায়, সেটাই দেখাবো তোমাদের এই ব্লগে। খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যারা যারা বারাসাত মধ্যমগ্রামের দিক থেকে যাচ্ছ তাদের জন্য বেশি হেল্পফুল হবে, আর যারা যারা ওই দিক থেকে আসছো লাইক ভিআইপি বা নাগের বাজার ওই দিক থেকে আসছো তাদের জন্য কিভাবে আসবে আমি বলে দেবো, ডোন্ট ওয়ারি। বাইরে যা ওয়েদার, পুরো প্যাক করে না গেলে না অবস্থা খারাপ হয়ে যাবে। পরে নিলাম জ্যাকেট অ্যান্ড আমরা কিন্তু ইউজ করবো DJI ওয়্যারলেস মাইক উইথ দ্যাট মোটো ব্লগ সেট আপ। এর আগের ব্লগে আমি দেখিয়েছি কিভাবে সেট করবে, সে নয় আর বললাম না। আমাদের হেলমেট রেডি, সবই ঠিক আছে, চশমাটা না হলেই হলো। চশমাটা ঢোকা দিকে আবার সেই খটখট হবে। এনিওয়ে ম্যানেজ করতে হবে, কানা হয়েছে, কি করা যাবে। লেটস গো। শিফটে যাওয়ার সময় কি কি পরা দরকার সেটা হলো মোজা পরা খুবই দরকার, বিকজ আই হ্যাভ টু ওয়্যার জুতো, অফিসিয়াল জুতো, মানে ফর্মাল শু আর কি। নেক্সট হলো গোলাভস, ঠান্ডা পড়েছে, গোলাভস না পরে বাইক চালালে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ ব্যাগ চলে গেল পেছনে, জুতোটা ঠিকঠাক জায়গায় রেখে দিই। লাইট অফ করে দিলাম, এই একটা লাইট জ্বলুক, লেটস গো। ওয়্যারলেস মাইক হওয়াতে একটা সুবিধা হয়েছে, সেটা হলো তারের ঝঞ্ঝাটটা নেই, মানে একদমই নেই। ক্যামেরা মাউন্ট করো, সুইচ অন করো রেকর্ডিং এর, অ্যান্ড বেরিয়ে যাও। বাহন আমাদের রেডি, বিকজ বিকেলবেলা জিমে গেছিলাম। দরজা খুইলা নিলাম, বাহনকে ঘোরাতে হইব একটু কষ্ট করে, দ্যাট ইজ দ্য কষ্টকর থিং। আমরা যাব হলো দোহারিয়া সাইড দিয়ে, ঠিক আছে? যারা যারা বারাসাত মধ্যমগ্রামের দিক থেকে আসবে তাদের জন্য খুবই সুবিধা হবে এই ভিডিও। একদম ডিরেক্টলি দেখিয়ে দেবো কোথায় রয়েছে আমাদের কলকাতা মেট্রোর এন্ট্রি, কোনটা এক্সিট, কয়টা গেট, এক্সেট্রা এক্সেট্রা। ঠান্ডাকালে এই প্রবলেমটা হতেই থাকে, এক চান্সে স্টার্টই হতে চায় না। মা উপরে টাটা করছে, আমিও টাটা করে দিলাম। লেটস গো। এন্ড দিস গোনা বি নাইট শ্যুট। কালকেও তোমরা নাইট শ্যুটেরই ভিডিও পেয়েছো, আজকেও নাইট শ্যুটেরই ভিডিও পাচ্ছ। আই হোপ ভালোই লাগছে। দুজন মহিলা দুই দিক থেকে আসছে এবং মাঝখান দিয়ে রাস্তা দিয়ে দিল। কি ভালো কোঅর্ডিনেশন, হ্যাঁ আমাদের। ঠান্ডা যা পড়েছে, বাপরে বাপ। আজকে সকালবেলা টেম্পারেচার দেখলাম 9 ডিগ্রি। কি আজব লাগে ভাবলে, কলকাতায় নাকি 9 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। রাস্তাঘাটে ধুলোও রয়েছে, মুখটা ঢাকলে ভালো হতো, বাট মুখ ঢাকলে আমার ঠিকভাবে কথা বলা যেত না, ওইটা যে আর একটা প্রবলেম। এলজিপির ফোন মাউন্টটা কিন্তু ভালোই কাজ করছে। এই বাদিকে দুর্গাপুজো হয় বড় করে। আমি যখন ছোট ছিলাম তখন প্যান্ডেল করে পুজো হতো। নাও ইটস আ পার্মানেন্ট মন্দির। লাভ করে রয়েছি, ক্যামেরা দেখতে পাচ্ছি না যে আদৌ রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে এবং আমার অডিও আসছে কি করে বুঝবো সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো। এসব দিন পুরো ফাঁকা ছিল, এখন ফ্ল্যাট হয়ে দোকানপাট হয়ে একাকার। দাদার গ্ল্যামার মাঝখানে ঘোরাতে পারছিল না। আমরা উঠে গেলাম যশোর রোড, মানে ভিআইপি রোডে আর কি। ইন্ডিয়াতে যশোর রোড, ওই দিকে গেলে ভিআইপি রোড। ক্লিয়ার? সামনে দোলতলা সরকার গাড়ি। দাদা বলছে অলমোস্ট একদম 100% শিওর 2026-এর পুজো আমরা এখান থেকে বিরিয়ানি খেতে পাবো। অ্যান্ড বাইকের স্পিড রয়েছে হলো আমাদের 43-42। কথা কইতে একটু অসুবিধা হইতাছে কারণ খুব ঠান্ডা লাগতাছে। কি লেখা? আই লাভ কোর্টইয়ার্ড। হোয়াই ইট ইজ কোর্টইয়ার্ড? আচ্ছা, ভবানী কোর্টইয়ার্ড। ইটস আ প্রজেক্ট, ইটস অ্যাপার্টমেন্ট প্রজেক্ট, এই কারণে লেখা রয়েছে আই লাভ কোর্টইয়ার্ড। এই সামনে যে সিগন্যালটা রয়েছে না, এই সিগন্যালের বাদিক থেকে সোজা চলে গেলে কিন্তু গঙ্গানগর যাওয়া যাবে। যারা ওই দিক থেকে আসছে ভিআইপি দিয়ে, তাদের তো ব্রিজ নিতে হবে, ফ্লাইওভার নিয়ে
আমাদের এয়ারপোর্টের টার্মিনালের সামনে থেকে সোজা যেতে হবে ফর কলকাতা মেট্রো। বাট আমরা যাব 2.5 নম্বর থেকে বাদিক করে। দিস ইজ ETH নোটেল। হাসবে হাসো কী যে আছে, লেখাই রয়েছে ভাই ETH নোটেল। আর পৌঁছে গেলাম 2.5 নম্বর এয়ারপোর্ট মেট্রো। এত যানজট কিন্তু হতো না, এই পুরো লাইন হচ্ছে মেট্রোর জন্য। অনেকেই আসছে মেট্রো ইউজ করছে, যারা সাউথ কলকাতা বা সেন্ট্রাল কলকাতায় থাকে তাদের জন্য একটা দারুণ অপশান হয়ে গেছে। কেউ যদি এয়ারপোর্টে আসে ডিরেক্টলি মেট্রো করে চলে আসছে আমাদের কলকাতা এয়ারপোর্ট, এখান থেকে একটুখানি হেঁটেই টার্মিনাল, বুঝে এখান থেকে ডান দিক চলে যাবো। চলে গেলাম, একদম সোজা রাস্তা কিন্তু, হ্যাঁ একদম গোলানোর কিচ্ছু নেই, যেমন রাস্তা আছে তেমন সোজা আসবো। বাদিকে একটা মন্দির, আমি জানি না কি মন্দির, অলমোস্ট 4 বছর হয়ে গেল এই রাস্তায় যাতায়াত করছি, বাট এই জায়গাটা অতটা এক্সপ্লোর করা হয়নি। এখন অবধি ক্লিয়ার তো? একদম সোজা আসবে, 2.5 নম্বর দিয়ে ঢুকে বাদিক নিয়ে নিলে, বাদিক দিয়ে একদম সোজা গিয়ে ডান দিক, যেমন রাস্তা আছে তেমন। দিস ইজ কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশন। খুব কম লোকজন আসছে, বাট আসছে, দ্যাট ইজ দ্য মেইন থিং। এটা একটা গেট, বোঝা গেল? আর এই যে 8 GB লাইটিং করা টার্মিনাল, এটাই হলো আমাদের কলকাতা এয়ারপোর্টের টার্মিনাল 2। টার্মিনাল 1টা বন্ধ রয়েছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে পুরো রাস্তা কিন্তু আমি দেখিয়ে দিলাম যে মধ্যমগ্রাম থেকে কী করে আসবে, কোথায় কলকাতা এয়ারপোর্ট পড়বে বা টার্মিনাল 2 পড়বে, আর কোথায় পড়বে এয়ারপোর্ট মেট্রো। এই আমরা যাচ্ছি টার্মিনালের সামনে থেকে, চলে গেলাম। অ্যান্ড রাইট নাও আমি রয়েছি অ্যারাইভেল সেকশানে। ফ্লাইট থেকে যারা আসে তারা এখান থেকে বেরোয়। দিস ইজ 1A 1B গেট, নেক্সট চলে আসছে 2A 2B গেট। বোথ মানে 1A 1B আর 2A 2B বোথ ইজ ফর ডোমেস্টিক ইউসেজ। মনে থাকবে, তোমরা যদি কেউ এসে পার্কিং করতে চাও, এর বাম দিকে রয়েছে পার্কিং। এই যে 7টা যে রেস্টুরেন্টটা দেখছো এর পাশ থেকেই চলে গেছে পার্কিং, হিউজ পার্কিং। বাইক এখানে রাখি, তোমরাও এসে রাখতে পারো বাইক, গাড়ি, হেলিকপ্টার, সাইকেল সবই রাখা যাবে। আর রেস্ট যে 4A 4B 5A 5B এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল অ্যারাইভেল। ক্লিয়ার? 3A 3B তোমরা ইউজ করতে পারো, বাট 3C ইটস নট ফর নর্মাল পাবলিক, 3C ইটস ফর স্টাফ অনলি। বোঝা গেল? মোটো ব্লগিং সেটআপেই আজকে ব্লগ এন্ড করছি, বিকজ এরপরে আর দেখানো যাবে না কিছু। যতটুকু দেখালাম, দেখাচ্ছে আবার কালকে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। বাই বাই। I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job.